মণিপুরে কুকিদের সঙ্গে কথা বলল কলকাতা টিভি। তাদের সমস্যার কথা শুনলো একমাত্র কলকাতা টিভি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা রেড জোন। রেড জোন গত 8 মাস ধরে এই অঞ্চল যে অশান্তি চলেছে, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কুকিদের মাটিতে। যে অংশটা ছেড়ে এসেছি 100 মিটার দূরত্বে সেই বর্ডার, যার আগে পর্যন্ত মেইতেইদের উপস্থিতি এবং এখান থেকে কুকিদের উপস্থিতি। আমাকে আলাদা করে বোঝাতে হবে না, কাংপোকপেই এই যে অঞ্চলে এই মানুষজন এখানে আলাদা করে বসে রয়েছে, তাই নজর গেল। এখানে উল্লেখ রয়েছে সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ গ্রামের মানুষজন মঞ্চ তৈরি করে এখানে নাকা চেকিং করছে। যারা নাগাল্যান্ড থেকে মণিপুরের দিকে যাচ্ছেন তাদের মধ্যে কেউ কুকি রয়েছেন কিনা। ঠিক একই ছবি দেখা যাচ্ছে এই বর্ডার যেখানে থেকে আমরা এগিয়ে এলাম, সেই মেইতেই অঞ্চল, যেখানে একইভাবে মহিলারাই বসে রয়েছেন, যারা চেক করছেন যে কোনো মেইতেইরা এদিকে যাচ্ছে না। মহিলাদের উপস্থিতি এই ক্যাম্পগুলোতে নাকার জন্য তারা রয়েছেন, কারণ পুরুষদের মধ্যে থেকে কেউ মনে করতে পারেন যে তারা বাহিনীর অংশ কিনা, কিন্তু মহিলারা চেকিং করছেন, তাদেরকে কেউ প্রশ্ন সেভাবে তুলতে পারে না, এটা তাদের অনুমান, তাই তারা এখানে রয়েছেন। আমি কথা বলছিলাম এখানকার স্থানীয়দের সঙ্গে, কতটা সাহস জুগিয়ে তারা এখানে রয়েছেন এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা এই যে রাস্তা দিয়ে গিয়েছে, যাত্রার পথের পাশের ছবি তারা দেখেছেন, তারা কি অনুভব করেছেন, কংগ্রেসের ওপর কতটা ভরসা রাখছেন, আমি তাদের সঙ্গে একবার কথা বলবো। Only women folks, because we are checking if there's a problem. Even the security force can think that they are terrorists, no? That's why only the woman is allowed to sit. But we all are Indians. Yes. We all are Indians. Why they thought that something must be Even wrong or something? They flash a lot of lies, you know. Meitei people, even or men, like they are volunteering. They thought that they are cookie terrorists. So there's a lot of problem. So what do you think? Where from this problems arrives, and when it gonna solve? Is the government of Manipur, are they considering for this situation, or what kind of help they are providing? They didn't provide anything, okay, sister, because it's already 8 months ago. That still the problem. Even the chief minister cannot handle this. I don't know why. And He's Prime the leader. Minister? Prime Minister, even Narendra Modi, he don't know about what happened in Manipur. Yeah, that's a big problem. Rahul Gandhi will be a prime minister. Everything will be okay. So everyone like Rahul, or everyone like Rahul? Why not 100% we like him? Why? Because he care for his people. ওনাদের ক্ষোভের কথা, ওনাদের সেই যে রাগ, 8 মাস ধরে তারা এই অবস্থার মধ্যে রয়েছেন, কে বা কারা দায়ী তার থেকেও বড় বিষয় হচ্ছে যে কবে সমস্যার সমাধান হবে। দুপক্ষকেই কিন্তু এই চিন্তার মধ্যেই ফেলে রেখেছে। সরকার উত্তর দিক, যাদেরকে ভোট দিয়ে তারা গদিতে বসিয়েছেন তারা চিন্তা করুক, তারা সমস্যার সমাধান করুক, সেই আশাই এখন তারা করছেন। ক্যামেরায় মনোজ মুখোপাধ্যায়ের সঙ্গে আমি সুচন্দ্রিমা, কলকাতা টিভি। আচ্ছা, ভারত জোড়ো ন্যায় যাত্রা তৃতীয় দিন আজ কোহিমা থেকে শুরু হয়েছে এই যাত্রা, এবং আজকের এই তৃতীয় দিনেও কিন্তু ব্যাপকভাবে মানুষের সাড়া মিলছে। সেখান থেকে সেই ছবি তুলে ধরেছে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা।
ভারত জোড়ো ন্যায় যাত্রার তৃতীয় দিনে কোহিমার থেকে এবার আমরা ডিমাপুরের দিকে সফর করছি। কোহিমার মধ্যেই সেই জায়গা যেখানে মানুষজনের সঙ্গে কথা বলার জন্য বেছে নিলেন এবং অবশ্যই ভাবে ঐক্যের বার্তা যেমন দিচ্ছেন ঠিক তেমন ভাবে সংঘবদ্ধভাবে দেশকে বাঁচানোর বার্তা, গণতন্ত্র সংবিধানকে বাঁচানোর বার্তা। পদযাত্রাকে আমরা অনেক মিস করছিলাম, সেই বাস যাত্রার মাঝখানে কিন্তু তিনি নামলেন, হাঁটলেন এবং একই কথা তিনি আগেও যখন বলেছেন যে ভারতকে যুক্ত করার জন্য জনসংযোগ, মানুষের সঙ্গে কথা বলার জন্য রাস্তার দুধারে যারা দাঁড়িয়ে রয়েছেন তিনি পদযাত্রা করছেন। এখানে কোনো রাজনৈতিক কৌশল নয়, সংসদীয় গণতন্ত্রের মধ্যে এই অংশ জাতীয় কংগ্রেস নিয়েছে ঠিকই, কিন্তু মানুষের সঙ্গে কথা বলা, তাদের সমস্যা, তাদেরকে ন্যায় বিচার দেওয়ানো, এটাই কংগ্রেসের মূল উদ্দেশ্য। তাই ভারত জোড়ো ন্যায় যাত্রার তৃতীয় দিন নাগাল্যান্ড থেকে আমরা কোহিমা থেকে ডিমাপুরের দিকে সফর হচ্ছে, এগিয়ে যাচ্ছি আমরা। বাস এগোচ্ছে, রাহুল গান্ধী বসে রয়েছেন যে বাসে।